ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছে শ্রী অচিন্ত্য কুমার সেনগুপ্তের পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ গ্রন্থটির ৮৮তম দিনের পাঠ। জয়রামবাটিতে লোক পাঠালেন চন্দ্রমণি, কিন্তু খবর যা এলো তা বিশেষ উৎসাহবর্ধক নয়। আর সব মিলেছে বটে, কিন্তু পাত্রীর বয়স মোটে ৫ বছর। হোক ৫ বছর, গুপ্তভাবেই আপ্তলীলা জগন্মাতার। হয়তো এই জনকনন্দিনী সীতা, এই কৃষ্ণ উন্মাদিনী রাধিকা, শিব ভাব ভাবিনী ভগবতী। চন্দ্রমণি মত দিলেন, কন্যাপক্ষের পণ ৩০০ টাকা। তা হোক, জোগাড় করলেন রামেশ্বর। বিয়ের দিন ঠিক হলো ১২৬৬ সালের বৈশাখ মাসের শেষ বরাবর। গদাধর ২৪ বছরে পা দিয়েছে, সারদা ৬ বছরে। জয়রামবাটিতে বিয়ে। জয়রামবাটি কামারপুকুর থেকে মাইল ৪ পথ পশ্চিমে। বর বেশি গদাধরকে না জানি কেমন দেখাচ্ছে। শক্ত করে কষি বাঁধা সুন্দর ধুতি পরনে, গায়ে কুর্তা, গলায় ফুলের মালা, কপালে চন্দন লেপ। প্রতিবেশিনীরা এসে সাজিয়ে দিয়েছে গদাধরকে, কিন্তু মেজ বৌঠানের মনে দুঃখ, বাজনা নেই। অন্তত ঢোল আর কাসর না হলে বিয়ে কি? দাঁড়াও, আমি ঢোল বাজিয়ে দিচ্ছি। ২ হাতে পাছা বাজিয়ে নাচতে লাগলো গদাধর। মুখে বোল তুললে ঢোলের। রঙ্গ দেখে সকলে হেসে খুন। মেজ বৌঠানের মনেও আর খেদ নেই। বিয়েতে চলেছে, এমন সময় ঢোলের বাজনা। বাল্যভাব না ধরলে গদাধরকে বুঝতে পারবে না কেউ। খালি পায়ে খোলা গায়ে বরযাত্রী চলেছে সব। কোমরে চাদর, কাঁধে গামছা, হাতে লাঠি। যেন শিবের বিয়েতে চলেছে সব তাল বেতাল ভূত প্রেতের দল। মধ্যে চলেছেন কন্দর্প দর্পনাশী ব্যোমকেশ। সারদার সঙ্গে কেমন না জানি শুভ দৃষ্টি হলো গদাধরের। অপর্ণার সঙ্গে মহাদেবের, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী। রাধা কৃষ্ণের যুগল মূর্তির মানে কি? পুরুষ আর প্রকৃতি অভেদ, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। পুরুষ প্রকৃতির যোগী, যোগ মায়া। বঙ্কিম ভাব ওই যোগের জন্যে। এই যোগ দেখার জন্যেই শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে, শ্রীমতীর দৃষ্টি শ্রীকৃষ্ণের দিকে। শ্রীমতীর নাকে নীল পাথর, শ্রীকৃষ্ণ শ্যামবর্ণ বলে। শ্রীকৃষ্ণের নাকে মুক্ত, যেহেতু শ্রীমতীর গৌর বরণ মুক্তোর মতো উজ্জ্বল। শ্রীমতীর বসন নীল বলে পীতাম্বর হয়েছেন শ্রীকৃষ্ণ। শ্রীমতীর পায়ে নূপুর বলে শ্রীকৃষ্ণের পায়েও নূপুর। তার মানে প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাহিরে মিল। যেমন ধরো আবার শিবকালীর মূর্তি। শিবের উপর দাঁড়িয়ে আছেন কালী, শিব সব হয়ে পড়ে আছেন পদতলে, আর কালী তাকিয়ে আছেন শিবের দিকে। প্রকৃতি কর্ত্রী, পুরুষ অকর্তা, তাই শিব সব হয়ে আছেন। কিন্তু পুরুষের যোগেই প্রকৃতির লীলা, সৃষ্টি স্থিতি লয়ের রাসোৎসব। শিব আর শক্তি ভিন্ন, সংসারে আর কিছু নেই। শিব আর শক্তির চারিচক্ষুর মিলন হলো। ২৭ কাঠি জেলে ওরা বরকে প্রদক্ষিণ করছে। হঠাৎ জ্বালা কাঠি লেগে গদাধরের হাতে বাঁধা হলদে মাখানো মাঙ্গলিক সুতো পুড়ে গেল। এটা কি হলো?
অবিদ্যা বন্ধন ছিন্ন হয়ে গেল। অবিদ্যা মুক্ত শক্তিকে গ্রহণ করল গদাধর। ঠাকুর বললেন, এই অবিদ্যাকে জয় করবার জন্যেই তো শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্যেই দাসী ভাবে, বীর ভাবে, সন্তান ভাবে আরাধনা। রমণ দ্বারা প্রসন্ন করার নাম বীরভাব। সে বড় উৎকট সাধনা। আমার সন্তান ভাব, স্ত্রীলোকের স্তন আমি মাতৃস্তন মনে করি। মার দাসী ভাবে, সখী ভাবে ছিলাম 2 বছর। মেয়েরা এক একটি শক্তির রূপ। বিয়ের সময় বাংলাদেশে বরের হাতে জাঁতি থাকে, পশ্চিমে থাকে ছুরি। তার মানে ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটিও বীরভাব। কন্যা শক্তিরূপা। বিয়েতে বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃসঙ্গ। বাসর সাজাচ্ছে মেয়েরা, ওদিকে পাত পড়েছে নিমন্ত্রিতদের। রঙ্গিনীরা ধরলে গদাধরকে, গান ধরো একখানা। কত রসরঙ্গই যে করছে মেয়েরা, কত লীলা চাপল্য। দেখতে দেখতে ভুবন রঙ্গিনীর কথা মনে পড়ে গেল গদাধরের। হ্যাঁ, নিশ্চয়ই গান গাইবে বই কি। মুক্ত উদার গলায় শ্যামা গুণগান শুরু করলে। যারা খাচ্ছিল খাওয়া ফুলে স্তব্ধ হয়ে শুনতে লাগলো। রঙ্গিনীরা রঙ্গ ফুলে পাষাণ বৎ তাকিয়ে রইল মুখের দিকে। গদাধর তন্ময়, বিভোর, বাচ্চক জ্ঞানহীন, লুটিয়ে পড়ে রঙ্গিনীদের প্রণাম করতে ব্যস্ত। মা, মাগো, সর্বত্রই তুই, সর্বত্র তোর আনন্দের ছড়াছড়ি। মধুর স্বরে নামোচ্চারণ করছেন ঠাকুর আর বলছেন মাকে, ও মা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে। ব্রহ্মজ্ঞান চাই না মা, আমি আনন্দ করব, বিলাস করব, সুটকে সাধু আমি হব না। ঘর আলো করা বউ এসেছে সংসারে। বরবধূকে দেখবার জন্যে কত লোক এসেছে আনন্দ করে। কত শান্তির দিন আজ চন্দ্রমণির। কিন্তু এত কিছু সত্ত্বেও একটা দুঃখের কাঁটা তার মনের মধ্যে খচখচ করছে। বউয়ের গা থেকে গয়নাগুলো খুলে নিতে হবে। বউকে গয়না গড়িয়ে দেবেন এমন সঙ্গতি নেই চন্দ্রমণির। লাহাবাবুদের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে বিয়ের দিন সাজানো হয়েছিল বউকে। ফিরিয়ে দেবার দিন আজ। লাহাবাবুদের কাছে মুখ থাকবে না নইলে। কিন্তু কোন মুখেই বা ওই কচি গা থেকে গয়নাগুলো খুলে নেব? মার মনের ব্যথাটা বুঝতে পেরেছে গদাধর। বললে, তুমি কিছু ভেবো না, আমি খুলে নিতে পারব। ঘুমিয়ে পড়েছে সারদা। শৈশব শান্তিতে ঘুমিয়েছে। ডান হাতখানি আলগোছে আলতো করে তুলে ধরছে গদাধর। সন্তর্পণে খুলে নিচ্ছে গয়না। তেমনি এক সময় আবার বাঁ হাত থেকে। ক্রমে ক্রমে একে একে আর সবগুলি। সারদা যেমন ঘুমে তেমনই ঘুমে। টের পেল ঘুম থেকে জেগে উঠে। এ কি, তার গায়ের গয়না কি হলো? কে নিল? কাঁদতে বসলো সারদা। চন্দ্রমণির বুক ফেটে যাচ্ছে। সারদাকে কোলে বসিয়ে আদর করতে লাগলেন। বললেন, গেলে গেছে, তুমি কেঁদো না। ইচ্ছে ঢের ভালো গয়না কত দেবে তোমাকে গদাই। সারদা শান্ত হলো বটে, কিন্তু তার খুঁড়ো মেনে নিতে চাইলেন না ঘাড় পেতে। নতুন বালিকা বধূকে একেবারে বৈরাগিনী সাজিয়ে দেওয়া, যা নয় তাই দিয়ে সাজিয়ে ফের সেই সাজ লুকিয়ে খুলে নিয়ে যাওয়া, এ প্রবঞ্চনা ছাড়া আর কি? ঘোর বিরক্ত হলেন। সারদাকে নিয়ে সোজা ফিরে গেলেন জয়রামবাটে। কোথায় আর যাবে? পরিহাস ছলে মাকে প্রবোধ দিল গদাধর। ও ফিরে না আসুক, কিন্তু বিয়ে তো আর ফিরবে না। শ্রীমা যখন দক্ষিণেশ্বরে ছিলেন, ঠাকুর তাকে সোনার গয়না গড়িয়ে দিয়েছিলেন। উপর হাতে তাবিজ আর নিচের হাতে বালা। ওরে, বালা কিন্তু ডায়মন্ড কাটা হবে। ঠাকুরের দেখি গয়নার নকশার উপরেও নজর। রে, পঞ্চবটিতে যখন সীতা দেবীকে দেখেছিলাম, তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা ছিল। সেই রকম বালা দেব ওকে।
বিষ্ণুঘরের যখন গয়না চুরি গেল, মথুরবাবু ঠাকুরকে খোঁটা দিলেন। ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না? ঠাকুর বললেন, তোমার বুদ্ধিকে বলিহারি। স্বয়ং লক্ষ্মী যার দাসী, তার কি ঐশ্বর্যের অভাব? তুমি কি ঐশ্বর্য তাকে দিতে পারো? ও গয়না তোমার পক্ষেই একটা ভারী জিনিস, মস্ত জিনিস, কিন্তু ঈশ্বরের কাছে মাটির ডেলা। সেই কথাই আবার বলছিলেন কেশব সেনকে। তোমরাও তো ঐশ্বর্য বর্ণনা করো কেন? হে ঈশ্বর, তুমি সূর্য করেছো, চন্দ্র করেছো, আকাশ করেছো, এসব বলার কি দরকার? শুধু বাগান দেখেই তারিফ করে লাভ কি? বাগানের মালিক বাবুকে দেখবে না? বাগান বড় না বাবু বড়? নরেন্দ্রকে যখন আমি দেখলাম, তখন আমি শুধু তাকেই দেখলাম। তার কোথায় বাড়ি, বাবার কি নাম, কি করে, তারা কটি ভাই, ভুলেও একদিনও জিজ্ঞেস করলাম না। আমার অত খবরে কাজ কি? আমি আম খেতে এসেছি, আম খেয়ে যাব। বাগানে কটা গাছ, কটা তার ডালপালা, কত তার পাতা, ও খোঁজে আমার কি হবে? মদ খাওয়া হলে শরীর দোকানে কত মন মদ আছে, তার হিসেবে আমার কি দরকার? আমার তো এক বোতলেই কাজ হয়ে গেছে। তবে কি জানো, মানুষ নিজে ঐশ্বর্য ভালোবাসে বলে ভাবে ঈশ্বরও বুঝি তাই ভালোবাসেন। ভাবে ঈশ্বরের ঐশ্বর্য প্রশংসা করলে তিনি খুশি হবেন। ঈশ্বরের কাছে ওসব বাজিকরের বাজি, পঞ্চভূতের কুহক কৌশল। ঠাকুর যখন কলকাতায় আসতেন, হৃদয় তাকে ঘুরিয়ে ঘুরিয়ে শহর দেখাতো। একদিন বললে, এই দেখো মামা, লাট সাহেবের বাড়ি, দেখেছো কত বড় বড় থাম? ঠাকুর মাকে দেখলেন, মাই সব দেখিয়ে দিলেন ঠাকুরকে। দেখিয়ে দিলেন কতকগুলি মাটির চাক থাক থাক করে সাজানো। শম্ভু মল্লিক মস্ত বড় লোক, মা অন্তঃপ্রাণ। মথুরবাবুর মারা যাবার পর মার নির্দেশে তিনিই হলেন ঠাকুরের রসদদার। ঠাকুরকে বললেন, এখন এই আশীর্বাদ করো যাতে আমার যা কিছু ঐশ্বর্য সব তার পাদপদ্মে দিয়ে মরতে পারি। ঠাকুর হাসলেন, বললেন, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দেবে? কি আছে তোমার দেবার? তার কাছে সব ধুলো মাটি। যদি কিছু দিতে চাও, ভক্তি দাও, প্রাণ ঢালা ভক্তি। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ, তিনি ভাবের বশ। তিনি কি তোমার কাছে টাকা কড়ি ধন দৌলত চান? তিনি চান ভাব, ভক্তি, ভালোবাসা। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমার আজকের পাঠ এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। ওম হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি সবার মধ্যে ছড়িয়ে দিতে চান শেয়ার করবেন, আর যদি নিজের করে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।